হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ঈদ ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ব্লগটা স্পেশাল, কারণ আজকে ঈদের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের দিনটা স্পেশাল হবে না তা কি হয়? তার জন্য সকাল সকাল উঠে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল চেক করলাম। মোবাইল চেক করে দেখলাম 5টা 50 বাজে। যাক, একটু দেরি করে উঠে ফেলেছি। অনেক সময় 5টা বাজে উঠি। তারপর আমি আর আমার শাশুড়ি মিলে রান্নাঘরে চলে গেলাম, কারণ মেয়েদের ঈদের দিন তাড়াতাড়ি রান্না করে সব কিছু গুছিয়ে বসে থাকবো, এটাই হয়। তারপর দুধটাকে ঘন করে জাল দিচ্ছি, যাতে দুধটা ঘন হয়, এই আর কি। আর এইদিকে যা যা করার তা তা করছি। এখন এটার মধ্যে, দুধের মধ্যে নারকেল দিয়ে দিলাম। আর এখন দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপর সেমাইটা দিয়ে দিব। আমার শাশুড়ি বলো কলা দুধের মধ্যে, করলাম আবার সেমাই দিও না, তাহলে করলাম এটা ফেটে যাবে, যাও হয়ে যাবে। তারপর আমি টেবিল এগুলো গোছাচ্ছি, সবগুলো কাজ আস্তে আস্তে করে করে নিচ্ছি, কারণ মেহমানরা আসবে, বাচ্চারা আসবে। আর আমি এদিকে সোফা এগুলো সবগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এখন আমাদের রুম এগুলো বেড়েছে, এগুলো সব গুছাতে গুছাতে অনেক সময় লেগে যায়। আর আজকে হেল্পিং হ্যান্ড আসবে না, কারণ ওনারও তো ঈদ। আমাদের কাজ করতে কষ্ট লাগে, ওনাদের করতে কষ্ট লাগে না। ঈদের দিন, ঈদের পরের দিন ওনার ছুটি থাকে, তার জন্যই বেশিরভাগ আমরা সকালে উঠে যাই, কারণ রান্না বান্না করতে বেশি সময় লাগে না। কালকে সব কিছু রাতের দিন পোস্টিং করে রেখেছিলাম, এখন শুধু রান্না করব, কিন্তু ঘর মুছতে এগুলো সময় লেগে যায়। আর আমার ছেলের জন্য পাঞ্জাবি নামিয়ে রেখেছি, ও গোসল করে এসে পড়বে। এখন সবগুলো খাট গোছাবো। খাটের কী অবস্থা, এগুলো সবগুলো ধুলাবালি পরিষ্কার করে সব কিছু করে তারপরে এখন বিছানাগুলো গোছাবো। এই যে খাটের মধ্যে নতুন চাদর বিছিয়েছে, নতুন চাদর না বিছালে মনে হয় না ঈদ ঈদ। আর আমার ছেলে এখানে জানি কী করছে। আর আমার হাজব্যান্ড এতগুলো আনছে, লটারিতে জিতেছে বলে, তার জন্য। আর এদিকে মুরগির রোস্ট রান্না করবো, মুরগি নিয়ে নিলাম, এখন এগুলোকে বাছবো। আমার শাশুড়ি রোস্ট রান্না করার সময় সব সময় বেছে নেয়, কষে রান্না করে না। অনেক সময় বলে ক্ষয়ে যায়, তার জন্য। আর এভাবে কষায় রান্না করে না, ও বেজেই রান্না করে, তার জন্য মুরগিগুলো প্রথমে বেজে নিচ্ছি। এখন তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিল, এই পেঁয়াজগুলো এখন ভালোভাবে ভাজবে। রোস্ট রান্না করার জন্য পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, আর তেলটা একটু বেশি দিতে হয়, না হলে রোস্টটা মজাদার হয় না। আমি অনেক সময় বলি, রোস্টের মধ্যে তো তেল দাও কেন? তেলটা না দিলে কালারটা সুন্দর আসে না, মানে ক্ষয়ে যায়। এখন পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ির রোস্ট রান্নাটা অনেক মজাদার হয়। এখন তেজপাতা দিয়ে দিল। ওনার সবগুলা রান্নাই মজাদার। অনেক জায়গায় অনেক খাবার খাই, কিন্তু আমার শাশুড়ির মতন মজাদার খাবার কেউ রান্না করতে পারে না, আমি দেখেছি। কোনোখানে গিয়েও আমাদের ভালো লাগে না। এখন ঝালের জন্য আর কালারের জন্য মরিচ গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে দিল। এখন এটাকে ভালোভাবে কষাবে। এখন পরিমাণ মতন মনে হয় মশলা বাটা দিয়ে দিল, শাহি জিরা, গোলমরিচ, কালো এলাচ, জয়ফল, জয়ত্রী বাটা, এগুলো একসাথে বেটেছিলাম। আর এখন এগুলোকে ভালোভাবে কষাবে, একটা একটা করে মশলা দিচ্ছে। এখন বাদাম বাটা দিয়ে দিল, কারণ সবগুলো একসাথে দিলে মনেও থাকবে না, আবার দেওয়াও হবে না। আর মাঝখান দিয়ে টমেটো সস দিয়ে দিয়েছিল মনে হয়, টমেটো সসটাও দিতে হবে। জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, লবঙ্গ, এগুলো সব কিছু মশলা একসাথে দিয়ে কষানো হয়ে গেছে। এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি, মুরগিটাকে এখন ভালোভাবে কষাবে। আর যে বেরেস্তা টক দইটা, এটা মনে হয় পরে দিবে। তারপরে আবার গরুর দুধ, ডিপ্লোমা গরুর দুধটাও দিবে, যে এখন দিয়ে দিচ্ছে। এটা মুরগিটা দেওয়ার পর মনে হয় দেয়। এতগুলা মশলা দেওয়ার পর পানি এভাবে উঠে যায়, বেশি পানি অ্যাড করতে হয় না। বেশি পানি অ্যাড করলে এই রোস্টগুলো ক্ষয়ে যাবে, রোস্টটা ভালোভাবে রান্না হবে না, এগুলোর পানিতে কষানো হয়ে যাবে। এখন এগুলোকে ভালোভাবে কষাবো। এটার মধ্যে বেশি পানি অ্যাড করবেন না, তাহলে এটা মজাদার হবে না। আর পরিমাণ মতন লবণটা আর টেস্টিং সল্ট দিলে বেশি স্বাদ হয়। এই যে দেখেন, পানি অ্যাড না করতে কতগুলো পানি হয়ে গেছে। এগুলো না শুকালে কেমন ঝোল ঝোল হয়ে যাবে, রোস্টটা একটু বুনা বুনা হলে মজাদার হয়। এইগুলোকে অনেকক্ষণ লাগিয়ে কষাবো। আর এদিকে কি কি কাজ করার ওগুলো করছি, কারণ শুধু রোস্ট রান্না করলে চলবে না, বাকি কাজগুলো করতে হবে। তার জন্য এদিকে রোস্টটা বসিয়ে দিচ্ছি, এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম।
আর একটু ফাড়া কাঁচামরিচ দিয়েছিলাম যাতে জালের জন্য। রোস্টটা জাল না হলে ভালো লাগে না, কিন্তু আমাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকার কারণে রোস্টটা জাল করতে পারি না। আমি কাঁচামরিচ নিয়েই খাই, আমি জাল ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তারপরও এই জিনিসটা করি। রোস্ট রান্না হয়ে গেছে প্রায়। এখন গরুর মাংস রান্না করব। গরুর মাংসের জন্য জিরা মশলা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এটা এখন টেস্টিং সল্ট আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। সব কিছু পরিমাণ মতোই দিব। মাংস বেশি না, মনে হয় 2 কেজি রান্না করবো। এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা সব সময় মাখানো মাংস খাই, আমার ভিডিওর মধ্যে বেশিরভাগ দেখা যায় আমি মাখানো মাংস রান্না করছি। এটাকে এখন কষাবো, কারণ মাংসটা অনেকক্ষণ বসিয়ে রাখলে কোনো সমস্যা নেই। ফার্স্টে রোস্টটা রান্না করে নিলাম, তারপর মাংসটা বসিয়ে দিলাম। এই যে কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিয়েছি। এটাকে আস্তে আস্তে হবে। আমাদের সব কিছু রান্না বান্না করার পর মনে হয় 9টা বাজে, আমরা তাতে রান্না করে ফেলি। এখন পোলাও রান্না করে ফেলছি। পোলাও রান্না করার পর তারপরে এগুলো গুছাবো, ঘরটা মুছবো, এই শেষ। আর সারাদিন শুধু মজা করব। আর এই যে এখন এই জামাটা আমি আজকে পরবো। আমার ছেলে নামাজ পড়ে এসেছে, ও কি জানি বলছে, আমি বুঝতে পারতাছি না। বলতেছে মা সালামি দিবেন, আমি বলছি আচ্ছা হ সালামি দিব। এই যে আজকে আমি এই ড্রেসটা পরেছি, আমাকে কেমন লাগছে সবাই জানাবে। ঘর গুছিয়ে সব কিছু রান্না বান্না করে শাশুড়ির সাথে সাহায্য করে তারপর এখন গোসল করে এসেছি। আমি আর আমার শাশুড়ি খুব মিল, কেউ বোঝে না যে আমি আর আমার শাশুড়ি। তাই অনেকে বলে আমি এই বাড়ির মেয়ে। যাই হোক, এই যে মেহেদি দিয়েছি, মেহেদি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিও। আর এদিকে এই যে দুধের সেমাই রান্না করেছি, সেমাইটার কালারটা খুব সুন্দর এসেছে। এই যে ভুনা সেমাই রান্না করেছি, কি রান্না করছি তা তোমাদের দেখাচ্ছি, যে এক এক করে সব কিছু দেখাচ্ছি তোমাদের। এই যে এটা হলো পিঠা ভাজা, শ্যামের সাথে পিঠা ভাজা না হলে চলে না। যে রোস্টের কালারটা অনেক সুন্দর এসেছে, আমার খিদে লেগে গিয়েছে। এই যে গরুর মাংস রান্না করেছি, সব কিছু এক এক করে তোমাদের দেখাচ্ছি। আর এই যে পোলাও রান্না করেছি। এই ছিল আজকে রান্না বান্না। আমার ছেলে পাঞ্জাবি খুলে এখন এই জামা পরেছে, দেখতে সুন্দরই হয়েছে। ওর পছন্দের সব কিছু কিনেছে, আর খালি কান্না করে তোমার পছন্দ কেন আমি কিনবো। আর এখন সব কিছু কাজ বাজ সব কিছু সেরে এখন খাচ্ছি। রোস্টটা এত মজাদার হয়েছে যা বলার বাইরে। আর আমার শাশুড়ি কোনো সময় ভেদাভেদ করে না, সবাই রান খাবে আর আমি সিনা খাবো এটা কোনো কথা না। সবাইকে যা দেয় আমাকেও তা দেয়, কোনো সময় তার মধ্যে কোনো লুকোচুরি নেই। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমার শাশুড়িকে না থুই আমি কোনো কিছু খাই না, আমার শাশুড়িও। আমরা আমাদের অনেক মিল। তার জন্য আমার ননদ আমার হাজব্যান্ড ওনারা হাসে। আর এদিকে দুপুরবেলা আর পোলাও খাইনি, সকালবেলা পোলাও খেয়েছি, এখন গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছি। আর পাশের বাড়ির ভাবি আমাদের ভর্তা দিয়ে গিয়েছিলো, এগুলো দিয়ে ভাত খাচ্ছি। বিরিয়ানি দিয়ে গেছিলো, বিরিয়ানি খেতে মন চাচ্ছে না। ঈদের দিন এত কিছু খেলে অনেক খারাপ লাগে তার জন্য। আর এদিকে আমার হাজব্যান্ড আরও আরসি পেয়েছে। আমি বলে আর কয়টা আনলে মনে হয় দোকান হয়ে যাবে, বলে রেখে যাও পরে খাবে। আর আমার ছেলে আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম হয়েছে ঈদের দিন কিন্তু অনেক গরম পড়েছিল যা বলার বাইরে। আমাদের জন্য অনেকগুলো আইসক্রিম এনেছিল। আমার আইসক্রিম চকলেট এগুলো কিছুই খেতে মন চায় না, কিন্তু তারপরও খাই বেশি গরম লাগলে। চকলেট আইসক্রিম আমার পছন্দ না, আমার তো ফুচকা চটপটি এগুলো ভালো লাগে। এই আইসক্রিমগুলো সবগুলোই ভালো। তারপর আমি বলি এগুলো খাবো না, কোন আইসক্রিম খাবো, তার জন্য আবার কোন আইসক্রিম আনিয়েছি। আমার কোন আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে তার জন্য খাই, কিন্তু আইসক্রিম পছন্দ না। এই যে খাচ্ছি, মজা না, কেমন জানি লাগে। এর থেকে আরসি কোকাকোলা এগুলোই ভালো। আর সবার কাছ থেকে ইচ্ছার আমি পেয়ে গেলাম। আমি আর আমার ছেলের আর আমার মিলে এই কয়টা টাকা হয়েছে। তারপরও কিছু করার নেই, আমার ছেলের টাকা তো আমারই। ওর সালামি মানে আমার সালামি, আমার কম হলেই কি আর বেশি হলেই কি। আর আমার ছেলে যার কাছে পড়ে সেই ম্যাডাম আমাদের জন্য চটপটি পাঠিয়েছে। এই ছিল ঈদ বলো।